আমাদের এই দোকানে ধরেন আমেরিকান রাষ্ট্রদূত 7টা দেশের রাষ্ট্রদূত আছে। নিউ ইয়র্ক সিটিতে আমারে আমেরিকান রাষ্ট্রদূত উনি বলছিল যে ওখানে আমার এলাকায় তোমার দোকান করে দিতে পারি। আমি যাইনি। আমি তার আগেও আরও একজন সর্দার নূরে নওয়াজ এক বৈজ্ঞানিক উনিও আমারে অফার দিয়েছিল আগে 96 সালে। আমি তো ওই জায়গার ভাষা জানি না, যার জন্য আমি যাই না। এই দেশেই যে কয়দিন করবো এই দেশেই করবো। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি খুলনার সেই বিখ্যাত মিষ্টির দোকানে, যে মিষ্টির দোকানের বয়স 136 বছর। শুনে হয়তো অবাক হতে পারেন, এটি সত্য। 1890 সালে শুরু হয়েছিল এই মিষ্টির ব্যবসা, যেটি কালক্রমে এখনো চলছে। আমি রয়েছি সেই বিখ্যাত ইন্দ্রভোল সুইটসে, এবং এখানকার একটি সবচেয়ে স্পেশাল বিষয় হচ্ছে এখানে যে মিষ্টি পরিবেশন করা হয় সেখানে কলার যে পাতা রয়েছে সেই কলার পাতা এখানে ব্যবহার করা হয় সেই শুরু থেকে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আর তথ্য আপনাদেরকে দেই, এখানে শুধু বাংলাদেশিরাই শুধু মিষ্টি খাচ্ছে বিষয়টি এমন নয়। মার্কিন রাষ্ট্রদূত তিনিও এখানে এসেছিলেন, মিষ্টি খেয়েছেন, এমনকি তার পরিবারের জন্য তিনি মিষ্টি এখান থেকে কিনে নিয়ে গেছেন। আমি আমার মালিকের দ্বারা শুনেছি 1890 সাল থেকে এখানে দোকান। আমি 78 সাল থেকে এই দোকানে বুঝলেন কাজ করি। 78 সাল থেকে এই দোকানে কাজ করি সুনামের সাথে, এবং আমাদের এই ব্যবসা এইভাবেই চলতেছে পরস্পর ক্রমে ভালোভাবেই। মানে মিষ্টি অল্প বানাই, সঠিক এবং নিজের হাতে দেখে অল্প করি। অল্প সব সময় মিষ্টি পাওয়া যায় না, অল্প বানাই। আমার বিকেলের মধ্যে আজকেরই বিক্রি করি। আমাদের এই দোকানে ধরেন আমেরিকান রাষ্ট্রদূত 7টা দেশের রাষ্ট্রদূত আছে। তারা কি বলছে? খাইয়ে তো খুব সুনামের সাথে বলছে। আমার এটা মিলার সাহেব তাদের দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ করছিল যে আমাদের দেশে নিউ ইয়র্ক সিটিতে তোমার দোকান করে দেব। নিউ ইয়র্ক সিটিতে আমারে আমেরিকান রাষ্ট্রদূত উনি বলছিল যে ওখানে আমার এলাকায় তোমার দোকান করে দিতে পারি। আমি যাইনি। আমি তার আগেও আরও একজন সর্দার নূরে নওয়াজ এক বৈজ্ঞানিক উনিও আমারে অফার দিয়েছিল আগে 96 সালে। আমি তো ওই জায়গার ভাষা জানি না, যার জন্য আমি যাই না। এই দেশেই যে কয়দিন করবো এই দেশেই করবো। ওখানে গেলে তো আপনি লাখ লাখ টাকা পাইতেন। টাকার জন্য তো আমি আমার দেশের তো আমি দেশেই থাকতে চাই। আমার ভাষা, আমার এই দেশ ভালো লাগে, এই দেশই সব। সেই জন্য যাইনি। না, ও তাও বলছিল যে ও এই জায়গায় ও অনেক উন্নত লাইফ, কিন্তু আমি উন্নত লাইফ আমি চাই না। আমি এই লাইফটাই চাই যে মানুষ খাইয়া ভালো বলে, এইটাই আমার সবচেয়ে মন খুশি হয়। আর ওই দেশে তো ভাষা বুঝবো না আমি। আমার এই দেশে যারাই বিদেশি লোক আছেও খাইয়া ভালো বললেই আমার মন সবচেয়ে খুশি। আপনি মালিকদের কোন বংশধরকে পেয়েছিলেন? আমি মালিকের ছেলে, ছোট ছেলে বেনি মাধব দিয়ে আমার কাজ শিখেছে। তারা আর জানে না, ওনার বয়সে আর 90 বছর, আর কেউ জানে না। ওনার ছেলেরা সব বাইরে থাকে, ওনারা এই কাজ জানে না। এটি হচ্ছে গুড়ের সন্দেশ, এবং এটার স্বাদও খুবই অসাধারণ, এবং চমচম দানাদারের ভিতরেও একটা স্পেশাল বিষয় রয়েছে। আমরা গতকালকেও দেখেছিলাম, আপনি যখন দানাদারটা ভাঙবেন ভিতরে রস পাওয়া যায়, কিন্তু এরকম কিন্তু দেখা যায় না। সাধারণত দানাদার অন্য জায়গায় আপনারা খেয়ে থাকেন বা খেয়েছেন, সেটা শক্ত বা একই রকম থাকে, কিন্তু এটার স্পেশালিটি হচ্ছে এটা, যেমনটি বলছিলাম যে সেই পান্তুয়া একদম সফট, এবং রসগোল্লা আপনি যখন ভাঙবেন ভিতরে ক্ষীর পাওয়া যায়। সবকিছুর একটা বিশেষত্ব রয়েছে এখানে। আমাদের এটা বাঙালির ঐতিহ্য, হাত দিয়ে খাওয়াটা হইলে বাঙালির ঐতিহ্য। এই জন্যই হাত দিয়ে খাওয়া, হাতের আর ওই কলার পাতা ব্যবহার করি, প্রাকৃতিক আগের জিনিস। আর আমাদের ওই ঘর ভাঙ্গার পর ডিসি স্যার, বিভাগীয় কমিশনার স্যার বা মেয়র সাহেব ছিল, তারপর ওই আরো যারা নেতৃবৃন্দ আমাদের ঘর দেওয়ার জন্য এই করছিল যে কোর্টের সামনে আমরা নেই। এই ঘরটাও দেশে আমিন সাহেব দেখে হেকাল চেম্বারের সভাপতি ছিল। আপনি
দোকান বন্ধ করে দিতে চাইছিলেন কেন? ওই তো আমাদের আগের ঘর ভাঙার পর আমার মালিক আর ব্যবসা করবে না, করে যে আমার ঘর না দিলে আমি করব না। আর উনি তারপর আর ব্যবসার সাথে বেশিও নাই, ওনারা বাইরে থাকে, বাইরের দেশে। আর ওই দোকান কি হচ্ছে মানে সরকারি জায়গায় ছিল না এমনি? না না, এমনি জায়গায়, মালিকানা, ওটা পজিশন কেনা, ওটা আবার সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে, ওটা আবার আমার মালিকের দেওয়ার জন্য এই দিয়েছে। তারপর শুনলাম যে তাদের অফার আপনি নেননি, আপনি অফার না নিয়ে নিজের মতো করে আবার অন্য দোকান হুম। বলবেন। ওই তো নিজের মতো, ওই না সেটা হইলে সরকারি যেটা ঘর দিতে চাইছিল ডিসি অফিসের, ওটা আমরা নেই নে, আমরা এখানে আমরা নিজের মতো এখানেই আছি বাজারের। সবকিছু মিলে এই 45, আপনি তো 45 বছর, আমি 45 বছর এই মিষ্টি তৈরি করি। আমি এই 45 বছর আপনার লাইফের হ্যাপিনেস, দুঃখ কোনো কিছু আছে কিনা, মানে সুখী না না, আমি সুখী এই জন্য যে আমার কাস্টমাররা ভালো বলে, এই জন্য আমি হেভি খুশি। আমি এই জন্য হেভি একটা, আর যদি একটু সরকারিভাবে ঘর একটু পাওয়া গেলে আমার আর একটু ভালো হইতো, কেন এটা একটা ব্যাক সাইড এবং এইতে একটু সরকারিভাবে যদি দেওয়া হইতো আমাদের, তাহলে আর একটু উন্নত করে করা যাইতো, চেষ্টা করতাম। আমি খুলনা হেলাতলা মসজিদের পিছনে 17 নম্বর হেলাতলা, আগে আসলে 10 নম্বর হেলাতলা। সাধারণত সব মিষ্টিগুলো মানে এখান থেকে মিষ্টি আইটেমগুলো আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায়? এইটা আমার বেশিরভাগ 12টার থেকে তৈরি হয়, তারপর যত সময় থাকে অত সময় পাওয়া যায়। শেষ হলে আপনি দোকান off করেন। হয় শেষ হইলেই আমরা দোকান বন্ধ করি, তারপর আবার পরের দিন। মানে আমি বেশি বানাই না, অল্প বানাই, অল্প বিক্রি করি, সুনামের সহিত যেটু পারবো ওইটাই, আমি নিজে যা করতে পারি ওইটাই। আমার ছেলেরও আনছে এই কাজ শিখাতে। আমার নাম কমল সরকার। আমি এই ব্যবসায় ওই ধরেন আমি মালিকের সাথে প্রায় 45 বছর, 78 সাল থেকে এই এই কাজে নিযুক্ত আছে, এই এক জায়গায়।